ডিয়ার অল স্টুডেন্ট, কম্পিটিটিভ এডুকেশন 24 চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তো আরও একটি ক্লাস আমরা করব। আমরা কিন্তু রিজনিংয়ের যে আমরা ক্লাস করছিলাম ক্যালেন্ডারের ক্লাস, তার আজকে আমরা আরও একটি করব, যেখানে আমরা ক্লাস নম্বর 4 করব। ওকে, একটু 1 মিনিট ওয়েট করো। দেখো, যেখানে আমরা ক্লাস নম্বর 4 করব, তো এর আগে কিন্তু আমরা 1 থেকে 3 অবধি ক্লাস করেছি। তো আগের ক্লাসগুলি অবশ্যই দেখে নেবে, তাহলে তোমার সুবিধা হবে। আমি কিন্তু ক্লাসগুলি একদম বেসিক থেকে আস্তে আস্তে হাই লেভেলেরই করছি। টোটাল তোমাদের 100টি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কমপ্লিট করবো, যেটা তোমাদের আসন্ন গ্রুপ ডি পরীক্ষা, এনটিপিসি পরীক্ষা এবং রাজ্য সরকারের যে কোনো পরীক্ষার জন্য কিন্তু কাজে লাগবে। ওকে, তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। আগের ক্লাসগুলি অবশ্যই দেখবে, তারপরে তুমি ক্লাস নম্বর 4-এ আসো, কারণ আগের ক্লাসে আমরা যে বেসিক আলোচনা করেছি সেগুলি তোমার ক্লাস নম্বর 4-এ কিন্তু কাজে লাগবে। তো চলো আজকের প্রথম অঙ্কে আসি। দেখো, আজকের প্রথম অঙ্ক কী বলেছে। এখানে দেখো আমাদের বলেছে যে 1 জানুয়ারি 2018 ছিল তোমার সোমবার, তাহলে হুইচ অফ দ্য ফলোয়িং ইয়ার উইল অলসো স্টার্ট অন তোমার মন্ডে রয়েছে। তার মানে আবার কোন বছর সোমবার দিয়ে শুরু হবে। তাহলে এখানে দেখো বলেছে 1 জানুয়ারি, কি আছে 1 জানুয়ারি 2018, কি ছিল, সোমবার ছিল। এবার বলেছে নিম্নলিখিত কোন বছর সোমবার শুরু হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করতে পারি দেখো। তাহলে আমরা জানি, যদি আমি বলি তোমার 1 জানুয়ারি 2019-এ যাও, তাহলে তুমি বলবে এখান থেকে সোমবারের সঙ্গে একদিন যোগ করে মঙ্গলবার হবে। ওকে, তাহলে তোমার টুইসডে হচ্ছে। এবার যদি বলি 2020, তাহলে 1 জানুয়ারি 2019 থেকে 2020-তে যাবো যখন, তখনও একদিন যোগ হবে। আমি যদি বলি 2020 থেকে যখন 2021-এ যাব, তখন আমাদের 2 দিন যোগ হবে। কেন স্যার 2 দিন যোগ হবে? কারণ 2020 লিপ ইয়ার হলে 2 দিন যোগ করতে হয়। এবার দেখো, এইভাবে যখনই 7 দিন যোগ হয়ে যাবে, কারণ 7 দিন পর পর সেম বার রিপিট করে, তাহলে 7 দিন যোগ হলে আবার সোমবার হয়ে যাবে। তাহলে এবার আমি প্রত্যেকগুলিতে বার লিখবো না, আমি খেয়াল করবো কখন আমার 7 দিন কমপ্লিট হয়ে যাচ্ছে, মানে 7 যোগ কমপ্লিট হয়ে যাচ্ছে। দেখো 1 2 3 4 হয়েছে। 2000 যদি আমি 22-এ যাই, তাহলে আবার 1 যোগ হবে, যেহেতু 21 লিপ ইয়ার না। 2023-এ গেলে আবার 1 যোগ হবে, 2024-এ গেলে আবার 1 যোগ হবে। তাহলে উপরে কত পেয়েছিলাম? 3, তোমার 4 পেয়েছিলাম। 4 3 7, টোটাল 7 হয়ে গেল। মানে সোমবারের সঙ্গে 7 যোগ করলে আবার সোমবার আসবে। তাহলে সালটা কী সাল হচ্ছে? 2024 সাল, যেটা অপশান নাম্বার এতে রয়েছে। এটা আমাদের আরআরবি এএলপির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। ওকে, অপশান নাম্বার এ কিন্তু এটা কারেক্ট অ্যান্সার হবে। পরবর্তী প্রশ্নে আসি। 2 নম্বর দেখো কি বলেছে। 2 নম্বর দেখো বলেছে যে 2005 সালের মার্চ মাসের শুক্রবার কী তারিখ ছিল। তাহলে এখানে দেখো, এখানে তুমি নিশ্চয়ই বার করতে জানো। তাহলে এখানে আমরা কি করব দেখো, এখানে আমাদের বলেছে 2005 সালের মার্চ মাসে শুক্রবার কী তারিখ ছিল। অপশানে যেটা সব থেকে ছোটো পাবে সেটাকে নেবে, এবং সেটা দিয়ে আমরা বার করব ফার্স্টে, যে সেটা কী বার ছিল। দেখো, এখানে অপশানে সব থেকে ছোটো, তোমরা বললে স্যার অপশানে সব থেকে ছোটো হলো 3। তাহলে আমি ধরে নেব যে 2005 সালের মার্চ মাসের তোমার 3 তারিখ কী বার ছিল সেটাকে বার করো। দেখো, কী বার ছিল সেটাকে বার করো। আমরা আগের ক্লাসগুলিতে শিখেছি যে সালটা দেওয়া থাকে তার থেকে 1 বছর কম নিতে হয়। মানে 2005 দেওয়া আছে, আমি নেব স্যার 2004 নেব। এবার তোমাকে বলেছিলাম 1200, 1600, তারপর 2000, এরকম 400 বছর পর পর যেগুলি লিপ ইয়ার পাচ্ছে এগুলিকে বিয়োগ করতে হয়। সব থেকে বেশি যেটা বিয়োগ করতে পারবো সেটাকে বিয়োগ করতে হয়। এখানে 2004-এর মধ্যে সব থেকে বেশি বিয়োগ করতে পারবো স্যার 2000, তাহলে 2000 বিয়োগ করে দাও। পড়ে থাকলো 4। এই 4-এর মধ্যে কতগুলি লিপ ইয়ার আছে? 4কে যদি 4 দিয়ে ভাগ করি, 4 একে 4, তোমার 1টি লিপ ইয়ার আছে। তাহলে 4কে 2 ভাগে ভাগ করো, একদিকে 1 লেখো, 4-এর থেকে 1 চলে গেলে পড়ে থাকলো 3। এবার লিপ ইয়ারকে 2 দিয়ে গুণ করো, যোগ দাও, আর নর্মাল বছরকে 1 দিয়ে গুণ করো। তাহলে 2 একে 2, 3 একে 3, 3 2 5। এই 5টা 7-এর থেকে ছোটো, তাহলে এটাকে 7 দিয়ে ভাগ করবো না, তাহলে 5টা হবে অড ডে। এটা পেলাম বছরে। এবার যদি মাস হিসাব করি, মার্চ মাস অবধি আছে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ মাসের ক তারিখ আছে? 3 তারিখ আছে। ওকে, তাহলে জানুয়ারি মাসের অড ডে কত? দেখো, জানুয়ারি মাসের অড ডে কিন্তু আমরা জানি যে জানুয়ারি মাসের অড ডে হলো 3। মনে রাখবে যে যেগুলি হলো আমাদের 31-এ মাস
সেগুলির অর্ডে কত আসবে, সেগুলির অর্ডে 3 আসবে। যেগুলি আমাদের 30 মাস সেগুলির অর্ডে আসবে আমাদের কিন্তু, যদি 30 মাস হয় তার অর্ডে কিন্তু আমাদের 2 আসবে। ওকে, আর যেগুলি, যেটা ফেব্রুয়ারি মাস, মনে করো 28 দিনে হচ্ছে ফেব্রুয়ারি মাস, 28 দিনে যদি ফেব্রুয়ারি মাস হয় তাহলে ফেব্রুয়ারির যে 28কে যদি তুমি 7 দিয়ে ভাগ করো 4 7 28 হয়, তাহলে ফেব্রুয়ারির অর্ডে কী হচ্ছে, একবার কী হচ্ছে 0 হচ্ছে। আবার ফেব্রুয়ারি মাস যখন লিপ ইয়ার হবে তখন কিন্তু ফেব্রুয়ারির অর্ডে কত হয়ে যাবে, 1 হয়ে যাবে, কারণ 29 দিনে হয় লিপ ইয়ার হলে, তাহলে তোমার 1 পড়ে থাকবে। তাহলে 2005 যেহেতু লিপ ইয়ার না, তাহলে ফেব্রুয়ারি মাস কত দিনে ছিল বলো, তাহলে ফেব্রুয়ারি মাস ছিল তোমার 28 দিনে ছিল, তাহলে অর্ডে 0। কত হচ্ছে টোটাল, 3 3 6 পাচ্ছি। এবার আমরা জানি যে আমাদের যেটা মাসের অর্ডে পাই আর যেটা বছরের অর্ডে পাই, এই দুটোকে যোগ করতে হয়। তাহলে 6 যোগ 5 কত হচ্ছে, 6 5 11, 7-এর থেকে বড় হলে 7 দিয়ে ভাগ করতে হয়, ভাগশেষটাকে লিখতে হয়। ভাগশেষ কত, 4, 4 হলো অর্ডে। এবার তুমি আমাকে বলো তো 4 মানে কী বার। দেখো 4 মানে কী বার যদি আমাদেরকে বার করতে হয়, তাহলে 0 1 2 3 4, 0 থেকে কাউন্ট করবে। 0 মানে রবিবার, 1 মানে তাহলে সোমবার, 2 মানে মঙ্গলবার, 3 মানে হলো বুধবার, 4 মানে হলো বৃহস্পতিবার। তার মানে 2005 সালের মার্চ মাসের 3 তারিখ কী ছিল, বৃহস্পতিবার ছিল। ওকে, বৃহস্পতিবার ছিল। আমাদের বলেছে যে শুক্রবার হতে হবে, তাহলে 3 তারিখ বৃহস্পতিবার হলে নিশ্চয় 4 তারিখ আমাদের শুক্রবার ছিল, 4 তারিখ শুক্রবার ছিল তাহলে। ওকে, তাহলে 4 তারিখ শুক্রবার ছিল, তার মানে অপশান নাম্বার এ কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার হবে। 4, দেখো 4-এর পরে 7 হচ্ছে 11, আবার 7 যোগ করলে 18, আবার 7 যোগ করলে 25। আমরা জানি যে 7 দিন পর পর সেম বার রিপিট হয়, তাহলে কিন্তু এটা অপশান নাম্বার এ হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। 3 নম্বরে আসি। দেখো 3 নম্বর আমাদের কি বলেছে, 3 নম্বর বলেছে কোন বছরে ক্যালেন্ডার 2005-এর মতো হয়, মানে সেম ক্যালেন্ডার কত বছর পর পর রিপিট হয় সেটাকে বার করতে বলেছে। দেখো এখানে একটা জিনিস আমরা আগের ক্লাসেও শিখেছি, একদিকে লেখো ভাগশেষ, আরেকদিকে লেখো কোড লেখো। ভাগশেষ লেখো 0 1 2 3, কোড লেখো। এদিকে 0 হলে কোড হবে 28, 1 হলে কোড হবে 6, 2 হলে 11, 3 হলে 11। এবার দেখো যেটা যেই সালটা দেওয়া থাকবে, 2005 সাল দেওয়া আছে, এটা আমাদের আরবি গ্রুপ ডির কোশ্চেন, 2005 সাল দেওয়া আছে, 2005 সালকে তুমি 4 দিয়ে ভাগ করবে। যদি এটা 2000 সাল হতো তাহলে আমি তোমাকে বলতাম 2000 সালকে 400 দিয়ে ভাগ করতে। ওকে, মানে লিপিয়ার যেভাবে চেক করে, শতাব্দীর লিপিয়ার চেক করতে গেলে তাকে 400 দিয়ে ভাগ করতে হয়। 2000 সাল শতাব্দী, তাহলে একে 400 দিয়ে ভাগ করতাম। যেহেতু 2005 শতাব্দী নয়, তাহলে একে 4 দিয়ে ভাগ করব। 4 5 20 আসছে, 0 0 দিয়ে 5 নামাও, 4 1 4, পড়ে থাকলো 1, তাহলে 1 হলো ভাগশেষ। 1-এর কোড কত বলো, 1-এর কোড হলো 6, তার মানে 2005-এর সঙ্গে আমি 6 যোগ করব, 2011 হবে আমার অ্যান্সার, যেটা অপশান নাম্বার সিতে রয়েছে। ওকে, তাহলে এটা সি কিন্তু কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন 4 নম্বর দেখো বলেছে 100 বছরের সময়কালে কতগুলি অধিবর্ষ থাকে। দেখো অধিবর্ষ বার করতে গেলে তাকে 4 দিয়ে ভাগ করে দাও, কারণ 4 বছর পর পর লিপিয়ার হয়। অধিবর্ষ মানে কি, লিপিয়ার। তাহলে 100-কে যদি আমি 4 দিয়ে ভাগ করি, 4 পয়সা 100, তাহলে এখানে 25 পাচ্ছি, কিন্তু অ্যান্সার হবে 25 - 1 24 হবে। কেন 24 হবে, দেখো অপশান নাম্বার সি হবে। এবার তুমি একটা জিনিস বোঝো যে শতাব্দীকে যদি লিপিয়ার চেক করতে হয় তাহলে 400 দিয়ে ভাগ করতে, মানে এই যে 100 নম্বরটা, মনে করো 99, 99-এর পরে 100, 99 অবধি তো আমরা 4 দিয়ে ভাগ করবো, কিন্তু 100-কে আমরা 400 দিয়ে ভাগ করব। ওকে, কারণ শতাব্দীকে 400 দিয়ে ভাগ করতে, দেখো 0 0 0 0 কাটছে, মিলছে না, তাই তো। তার মানে এই 100 বছর যেটা 100 নম্বর বছর, সেটা কিন্তু আমাদের লিপিয়ার নয়। কিন্তু যখন 4 দিয়ে ভাগ করছি, 4 দিয়ে তো মিলে যাচ্ছে, তার মানে এখানে আমরা এইটাকে এখানে গুনে ফেলেছি, কিন্তু অ্যাকচুয়ালি এটা লিপিয়ার নয়। তাহলে যেটা আমরা এক্সট্রা গুনে ফেলেছি, একটা বছর এক্সট্রা গুনে ফেলেছি, সেটাকে এখান থেকে বিয়োগ করে দিলাম, তাহলে অপশান নাম্বার সি কিন্তু অ্যান্সার আসবে 24। 5 নম্বর দেখো কি বলেছে, যদি এক্সতে 100 বছরের ব্যবধানে অধিবর্ষের সংখ্যা, মানে তোমার এখানে বলতে চাইছে তোমার এক্স 100 বছরের ব্যবধানে অধিবর্ষের সংখ্যা, তাহলে এক্স -1-এর মান কত। দেখো 100 বছরে তাহলে লিপিয়ার কতগুলি আছে,
100 বছর লিপ ইয়ার কতগুলি আছে বলো? লিপ ইয়ার বা বাংলায় যাকে আমরা অধিবর্ষ বলছি, লিপ ইয়ার আছে, দেখো আগের অঙ্কটাই করলাম, লিপ ইয়ার পেলাম 24টা। তাহলে 100 বছর লিপ ইয়ার আছে 24টা। কি বলেছে? এক্স মাইনাস ওয়ানের মান কত? তাহলে এখানে এটাই বলে দিয়েছে যে এক্স হলো অধিবর্ষের সংখ্যা, তার মানে এক্সের মান কত? 24। তাহলে এক্স মাইনাস ওয়ানের মান কত? 24 মাইনাস 1 করো, 23 হবে অ্যান্সার, যেটা অপশান বিতে আছে। তাহলে এটার বি হবে কারেক্ট অ্যান্সার। তোমার 24 মাইনাস 1, তাহলে কিন্তু অপশান নাম্বার বি আসছে। ওকে, তোমার যদি এক্সে 100 বছরের ব্যবধানে অধিবর্ষের সংখ্যা হয়, তাহলে তোমার এক্স মাইনাস ওয়ানের মান কত? তাহলে এক্স মাইনাস ওয়ানের মান কিন্তু আমাদের 23ই আসছে। ছ নম্বর কি বলেছে দেখো, এটা আমাদের আরআরবি গ্রুপ ডির কোশ্চেন, 15-10-2018, শিফট নাম্বার 1-এ বলেছে 5ই ফেব্রুয়ারি 2018 ছিল সোমবার, নিম্নলিখিত কোন বছরটি 5ই ফেব্রুয়ারি তারিখে সোমবার হবে? দেখো এখানে বলেছে 5ই ফেব্রুয়ারি 2018 বলে দিয়েছে সোমবার, তাহলে কোন বছরের আবার 5ই ফেব্রুয়ারি 2018 সোমবার হবে? আমি জানি 7 দিন পর পর সেম বার রিপিট হয়, তাহলে আমি এখানে বারবার বার লিখবো না গুনে গুনে, আমি চেক করব কখন 7 যোগ হয়ে যাচ্ছে, তাহলে সেটাই হবে অ্যান্সার। আমি যদি 2018 থেকে 2019-এ যাই, কদিন যোগ হবে? একদিন। 2019 থেকে 2020 গেলে দেখো 5ই ফেব্রুয়ারি 2019 থেকে 5ই ফেব্রুয়ারি 2020, যেহেতু 19 লিপিয়ার না, তাহলে একদিন বাড়লো। 2000 যখন 21-এ যাবো, 2020 লিপিয়ার ছিল, তাহলে দুদিন বাড়বে। 2022-এ গেলে তোমার একদিন বাড়বে, 2023-এ গেলে তোমার একদিন বাড়বে, 2024-এ গেলে একদিন বাড়বে। খেয়াল করো তো কত যোগ হয়েছে? 1 2 3 4 5, 1 2 3 4 5 6 7 যোগ হয়ে গেছে, তাহলে মন্ডে প্লাস 7 মানে আবার মন্ডে আসবে। কত সালে? সালটা পেলাম হল 2024। 2024 সাল কিন্তু অ্যান্সার হবে, যেটা ডিতে আছে। পরবর্তী প্রশ্ন দেখো, বলেছে মে 2001 সালে কোন তারিখে বুধবার ছিল? তাহলে এখানে যে কোনো একটা তারিখ ধরে নাও, যেটা অপশানে ছোট সেটাকে ধরি, চলো 1কে ধরি। আমি মনে করি যে 1ই মে 2001 সাল কী বার ছিল সেটাকে বার করব। তাহলে এটাকে বার করার যে রুলস রয়েছে, কি রয়েছে, যেটা যেই সালটা দেওয়া থাকবে তার থেকে 1 বছর কম নেবে, 2000 নেব, এবং বলেছি 1200, 1600, 2000 এইগুলি যেখানেই পাবে সব থেকে বেশি যেটা বিয়োগ করতে পারবে সেটাকে বিয়োগ করবে। সব থেকে বেশি বিয়োগ করতে পারছি 2000, তাহলে এখান থেকে 2000 বিয়োগ করে দাও, পড়ে থাকলো 0, তাহলে 0 হলো অর্ধে কার? বছরের। বছরের অর্ধে 0। এবার মাসে আসো, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে মাসের 1 তারিখ আছে। জানুয়ারি মাসের অর্ধে কত? 31শে মাস হলে 3। ফেব্রুয়ারি মাস যেহেতু 2001 লিপিয়ার না, তাহলে অর্ধে 0, আর যদি লিপিয়ার হতো তাহলে অর্ধে 1 হতো। মার্চ মাসের অর্ধে কত? 31শে মাস যেহেতু, তাহলে অর্ধে 3। এপ্রিল মাস 30শে মাস, তাহলে অর্ধে 2। যোগ করো, 3 3 6 7 8 আর 1 9। 9 যেহেতু 7-এর থেকে বড়, 7-এর থেকে বড় হলে 7 দিয়ে ভাগ করে ভাগশেষটাকে লিখবে, ভাগশেষ থাকবে 2। দেখো তাহলে 2 পেলাম অর্ধে। তাহলে ফাইনাল অর্ধে কত বলো? ফাইনাল অর্ধে হচ্ছে এদিকে 2 দিন আর এদিকের বছরের 0, তাহলে 2 + 0 কত হচ্ছে? 2 হলো ফাইনাল অর্ডে। 2 মানে কি বার? 0 থেকে কাউন্ট করতে হয়, 0 1 2। 0 মানে কি বার? রবিবার। 1 মানে কি বার? সোমবার। 2 মানে কি বার? মঙ্গলবার। তার মানে 1ই মে 2001 ছিল মঙ্গলবার। কি বলেছে প্রশ্ন বলেছে বুধবার ছিল, তাহলে কোন তারিখ? 1 তারিখ যদি মঙ্গলবার ছিল, তাহলে 2 তারিখ বুধবার ছিল, 2 তারিখ ছিল বুধবার। দেখো অপশান নাম্বার এ কিন্তু কারেক্ট অ্যান্সার হচ্ছে, 2 তারিখ ছিল বুধবার। তারপরে দেখো 2 এর পরে 7 যোগ করলে 9, 7 দিন পর পর সেম বার রিপিট হয়। 8 নম্বরে আসি। দেখো 8 নম্বর কি বলেছে, আট নম্বর আমাদের বলেছে দুটি পরপর লিপিয়ার বছরের মধ্যে সর্বাধিক পার্থক্য এক্স বছর, এক্স এর মান কত? তাহলে এক্স এর মান কত হবে? 4 হবে, কারণ 4 বছর পর পর লিপিয়ার হয়। দেখো অপশন নাম্বার সি হবে। আমি যদি দেখি, ধরো মনে করো 2004 সাল তো লিপিয়ার, কারণ একে 4 দিয়ে ভাগ করলে মিলে যাচ্ছে। এরপরে লিপিয়ার কত হবে? আবার স্যার 2008 সালে লিপিয়ার হবে। 4 বছর পর পর লিপিয়ার হয়, তার মানে এখানে বলেছে দুটি পরপর লিপিয়ারের মধ্যে সর্বাধিক পার্থক্য এক্স, তাহলে এক্স এর মান কত হবে? 4 হবে, যেটা সিতে আছে। এটা আমাদের গ্রুপ ডির কোশ্চেন।
নম্বর বলেছে 2016 সালে 52 সপ্তাহ এবং পি দিন ছিল, পি এর মান কত? এটা আমাদের আরআরবি গ্রুপ ডির কোশ্চেন, 27/9/2018 শিফট নাম্বার 1-এ। দেখো 2016 সাল, তুমি আমাকে বলো তো 2016 কি লিপিয়ার কি লিপিয়ার নয়? 2016 দেখো 4 দিয়ে ভাগ করলে মিলে যাচ্ছে, তার মানে এটা হলো লিপিয়ার ছিল। লিপিয়ার হলে নর্মাল বছর কত? বছর হলো 365 দিনে, কিন্তু লিপিয়ার হলে সেই বছরটা 366 দিনে কিন্তু হয়, এটা কিন্তু আমরা জানি। তাহলে এর যেটা বছর ছিল 366 দিন ছিল। এবার আর একটা জিনিস তো জানো যে 1 উইক মানে হলো তোমার 7 দিন। তার মানে 366কে যদি 7 দিয়ে ভাগ করি তাহলে আমি কি পাবো? সপ্তাহ পাবো। তাহলে 366কে 7 দিয়ে ভাগ করো। 366কে যদি আমি 7 দিয়ে ভাগ করি কি পাচ্ছি? 5 7 35, এখানে কত পড়ে থাকলো তোমার 16, 7 দুগুণী 14, পড়ে থাকলো 2। তাহলে এখানে পাচ্ছি 52 সপ্তাহ, আর এদিকে পাচ্ছি 2 দিন। ওকে, তাহলে 2016 সালের 52 সপ্তাহ পি দিন ছিল, তার মানে পি এর মান কত? এই যে 2 দিন ছিল, পি এর মান 2 দিন, যেটা এতে আছে। এটাকে তোমরা মুখে মুখে করতে পারতে যে লিপিয়ার হলে 2 দিন যোগ করতে হয়, আর 52 সপ্তাহ মানেই তো আমাদের 1 বছর হচ্ছে, আর এক্সট্রা আমরা 2 দিন পেলাম। ওকে, এক্সট্রা আমরা 2 দিন পেলাম, তার মানে কিন্তু আমাদের অপশান নাম্বার এ হবে। তাহলে 52 সপ্তাহ প্রশ্নে দেওয়া আছে, আর পি দিন ছিল, পি দিন মানে 2 দিন। পরবর্তী 10 নম্বরে আসো। 10 নম্বর কি বলেছে দেখো। 10 নম্বর আমাদের বলেছে যে কোন বছরে ক্যালেন্ডার 2018 সালের ক্যালেন্ডারের মতো হবে? কোন বছরে ক্যালেন্ডার 2018 সালের ক্যালেন্ডারের মতো হবে? এটাকে আমরা কি করে করব দেখো। সেম ক্যালেন্ডার, তাহলে 2018 ক্যালেন্ডার আমরা আবার কবে ব্যবহার করতে পারছি? 2018কে প্রথমে 4 দিয়ে ভাগ করো, 4 5 20, 1 নামলো, 0 দিয়ে 8 নামাও, 4 4 16, কত পাচ্ছি? 2। ভাগশেষ 2 হলে কোড কত? ভাগশেষ আর কোড আবার আমরা চলো আরেকবার লিখে নিই। ভাগশেষ কোড খাতায় নোট করে 1 0 1 2 3, আর এদিকের 28, এদিকের 6, এদিকের 11, এদিকের 11। ভাগশেষ 2 হলে কোড 11। তাহলে 2018 সালের সঙ্গে দেখো অপশানগুলি একটুখানি খেয়াল করো, দেখো অপশানগুলি কিন্তু 2018 কম আছে। তাহলে 2018 সঙ্গে 11 যোগ করলে আমি আবার সেম ক্যালেন্ডার পাবো। এখানে যেহেতু 18 কম আছে 2018, তাহলে তুমি 11 বিয়োগ করে দাও, কারণ 2 এর কোড কত? 2 এর কোড 11, তাহলে এখান থেকে 11 যেহেতু যোগ করে অপশান নেই, তাহলে 11 বিয়োগ করো, এখানে দেখো 7, এখানে 7, 2007 হবে অ্যান্সার। ওকে, তাহলে 2007-এর সঙ্গে 11 যোগ করে 2018 সালে আবার সেম ক্যালেন্ডার আসবে, তো 2007 কিন্তু অ্যান্সার হবে, যেটা ডিতে আছে। পরবর্তী 11 নম্বর দেখো আমাদের কি বলেছে, আরআরবি গ্রুপ ডির কোশ্চেন এটা। বলেছে ড্যাশ বছরের ক্যালেন্ডার 2011 সালের ক্যালেন্ডারের মতো হবে, সেম আগের অঙ্ক। তাহলে 2011কে তুমি 4 দিয়ে ভাগ করো, 4 5 20 আসলো, 11 নামলো, তাই 1 নামলো, 0 দিয়ে 1 নামালাম, 4 দুগুণে 8 করো, 3 থাকছে, 3-এর কোড কত? 3-এর কোড 8 6 11 11, তাহলে তোমার 3-এর কোড কত হচ্ছে? 11 হচ্ছে, 0 1 2 3, 3-এর কোড দেখবে 11 হচ্ছে। আগের পেজটা একটুখানি দেখে নাও, ওকে, ভিডিওটা আগে টেনে একটুখানি দেখে নাও, 3-এর কোড কত হচ্ছে? 11। তাহলে 2011 সালের ক্যালেন্ডার আবার কবে ব্যবহার করতে পারবে? এর সঙ্গে 11 যোগ করে 2022-এ গিয়ে ব্যবহার করা যাবে, যেটা অপশান নাম্বার এতে আছে। 12 নম্বর দেখো কি বলেছে। 12 নম্বর বলেছে তোমার একটি লিপিয়ারে কতগুলি বিজোড় দিন থাকে? তাহলে একটি লিপিয়ারে 2 দিন বিজোড় দিন থাকে, 2টি। ওকে, 2 দিন বিজোড় থাকে। আর লিপিয়ার না হলে এটা হলো লিপিয়ার গেল। আর যদি আমি নন লিপিয়ার বলি, মানে যেগুলি লিপিয়ার নয়, সেগুলিতে বিজোড় দিন কত থাকে? 2 দিন বিজোড় দিন। ওকে, বা অড ডে। আর নন লিপিয়ার হলে 1 দিন হবে অড ডে। এটাকে মনে রাখবে। ওকে, তার মানে এটা তাহলে অ্যান্সার কত হবে? বলছে একটি লিপিয়ার বছরে কতগুলি বিজোড় দিন থাকে? লিপিয়ার বছরে তোমার 2 দিন, যেটা অপশন নাম্বার বিতে আছে। তাহলে তোমার 12-র কিন্তু বি হবে। 13 নম্বরে আসি। বলেছে আরআরবি, এটা আরআরবি গ্রুপ ডির কোশ্চেন 2018 সালে। বলেছে একটি সাধারণ বছরে, মানে তোমার নন লিপিয়ার বছরে বিজোড় দিন কত? তাহলে বিজোড় দিন আগের অঙ্কটাই আমরা করলাম, বিজোড় দিন একটা, এটা ডি হবে।
পরে কোশ্চেন দেখো কি বলেছে, এটা আরআরবি গ্রুপ ডির কোশ্চেন। বলেছে যদি 100 বছরের মধ্যে পিটি সাধারণ বছর থাকে, যেখানে সাধারণ বছর মানে 365 দিন, তবে পি এর মান কত? ওকে, 100 বছরের মধ্যে দেখো আমরা বার করলাম, 100 বছরের মধ্যে লিপ ইয়ার কটা আছে বলো? 4 দিয়ে ভাগ করলে 4 পয়সা 100 হচ্ছে। তাহলে লিপ ইয়ার কতগুলি আছে? লিপ ইয়ার কিন্তু 24টি আছে। কেন? এই যে লাস্টে আমরা আজকেই করলাম, এই 100 নম্বর বছর আমরা 400 দিয়ে ভাগ করতে হতো, কারণ শতাব্দীকে 400 দিয়ে ভাগ করতে হয়। দেখো মিলছে না, আমরা কিন্তু 4 দিয়ে ভাগ করে আমরা 25 নিয়ে নিয়েছিলাম, অর্থাৎ এটাকে গুনে ফেলেছিলাম, কিন্তু অ্যাকচুয়ালি তো 100 নম্বর বছরটা লিপ ইয়ার নয়। তাহলে এখান থেকে 1 কমিয়ে 24টা বছর লিপ ইয়ার। তাহলে নন লিপ ইয়ার কতগুলি? টোটাল কত? 100। 100 থেকে যদি 24 চলে যায়, পড়ে থাকলো কত? পড়ে থাকলো কত? 76 পড়ে থাকছে। তাহলে 76 হলো তোমার নর্মাল বছর। ওকে, এটাই আমাদের চেয়েছে। দেখো তোমার বলেছে যেখান তোমার 100 বছরের মধ্যে পি সাধারণ বছর, তাহলে পি এর মান কত? পি এর মান 76, যেটা এতে আছে। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে। বলেছে থেকে 2000 সালের মধ্যে ফেব্রুয়ারি মাসে মোট দিন সংখ্যা কত? দেখো তো 1900 থেকে, তুমি আমাকে বলো 1900 থেকে 2000 সাল কত বছর হচ্ছে? এখান থেকে কিন্তু তোমার 1900 থেকে 2000 হলো তোমার 101 বছর। কেন বলো তো 101 বছর? দেখো এখান থেকে বিয়োগ করলে আমরা জানি, বিয়োগ করলে তোমরা পাচ্ছ হলো 100 পাচ্ছ। 2000 থেকে 1900 বিয়োগ করে দিলে 100, কিন্তু 101টা বছর আছে। কেন? 1900 থেকে 2000 ধরতে বলেছে। আমি যদি তোমাকে বলি 1 2 3 4 5, 1 থেকে 5-এর মধ্যে কতগুলি সংখ্যা আছে? তোমরা বলবে 1টা 2টো 3টে 4টে 5টা সংখ্যা আছে। কিন্তু তুমি যদি 5-এর থেকে 1 বিয়োগ করো, কত পাচ্ছ? 4 পাচ্ছ। মানে এর সঙ্গে আরও 1 যোগ করে তুমি 5টা সংখ্যা পাচ্ছ। এখানেও ঠিক একই, তুমি যদি 1900 থেকে 2000-এর মধ্যে কতগুলি সংখ্যা আছে বলি, তাহলে কিন্তু 101টি হবে। দুটো বিয়োগ করে 100 পাচ্ছি, কিন্তু আরও 1 যোগ করতে হবে। দেখো এই কনসেপ্টটাকে দিয়ে বোঝার চেষ্টা করো। তাহলে 101 বছর। এবার বলো তোমার ফেব্রুয়ারি মাস যদি আমি বলি, ফেব্রুয়ারি মাস কত দিন হয়? 28 দিনে। তাহলে 28 দিনে ফেব্রুয়ারি মাস যদি হয়, তাহলে 28 ইন্টু 101 করতে পারি, কতগুলি দিন সেটাকে পেয়ে গেলাম। ওকে, কিন্তু আবার এই 101 বছরের মধ্যে কিছু কিছু লিপ ইয়ার বছর আছে, সেগুলি ফেব্রুয়ারি মাস কিন্তু আরও একদিন বেশি ছিল, মানে 29 দিনে ছিল। সেগুলি ফেব্রুয়ারি মাস আরও একদিন বেশি ছিল, মানে 29 দিনে ছিল। তাহলে লিপ ইয়ার আছে কতগুলি? 101টা বছরের মধ্যে লিপ ইয়ার কতগুলি পাচ্ছি? দেখো 4 দিয়ে ভাগ কর, তোমার 4 পয়সা কত পাচ্ছি? 100 পাচ্ছি। তাহলে এখানে যদি আমি 4 পয়সা 100 পাই, তাহলে এখানে তোমার 1 থাকছে, মানে 25টা লিপ ইয়ার পাচ্ছি। ওকে, 25টা লিপ ইয়ার পাচ্ছি। তাহলে 101 বছরের মধ্যে 25টা লিপ ইয়ার পাচ্ছি, মানে 25টা ফেব্রুয়ারি মাস আমাদের 29 দিনে গেছে। দেখো ফেব্রুয়ারি মাস টোটাল 101টা ফেব্রুয়ারি মাসে আমি 28 দিয়ে গুণ করে দিয়েছি অলরেডি। তাহলে এই যে আমাদের 25টা এক্সট্রা, মানে এক্সট্রা কদিন করে যোগ হয়েছে? প্রত্যেকটা ফেব্রুয়ারি মাসে একদিন করে যোগ হয়েছে। তাহলে 25টা ফেব্রুয়ারি মাসে আমাদের টোটাল 25 যোগ হবে, এক্সট্রা 25 দিন যোগ হবে। এর সঙ্গে 25 দিন যোগ করো, কারণ অলরেডি আমি 28 দিয়ে টোটালটাকে গুণ করে নিয়েছি। আর এক্সট্রা যেটা 1 করে বাড়ছে প্রত্যেকটা লিপ ইয়ার বছরে, ফেব্রুয়ারি মাসে 29 দিনে হচ্ছে, মানে 1 করে বাড়ছে। কতবার বাড়ছে? 25 বার। তাহলে এর সঙ্গে এক্সট্রা 25 যোগ করো। এই দুটোকে গুণ করলে দেখো তোমার 28 হবে, যোগ 25, 8 5 13, 3 হাতে 1 রয়েছে, 2 2 4 1 5, আর এখানে 28, 2853 হবে অ্যান্সার, যেটা বিতে রয়েছে। পরবর্তী কোশ্চেন দেখো কি বলেছে। 2019 সালের 5ই সেপ্টেম্বর ছিল বৃহস্পতিবার, আবার 5ই সেপ্টেম্বর কোন বছরে বৃহস্পতিবার হবে? তাহলে 2019 সালের 5ই সেপ্টেম্বর বৃহস্পতিবার। দেখো 7 দিন 7 যোগ হলে সেম বার রিপিট করবে, তার মানে আমি দেখব কখন 7 যোগ হচ্ছে। আমি যদি বলি 2020 সালে যাব, দেখো 2019 সালের 5ই সেপ্টেম্বর থেকে আমি যদি বলি 2020 সালের 5ই সেপ্টেম্বরে যাব, কতদিন যোগ হবে বলো তো? এখানে 2 দিন যোগ হবে। কেন স্যার? 2020 কিন্তু লিপ ইয়ার। এবার দেখো লিপ ইয়ার মানে ফেব্রুয়ারি মাস 29 দিনে হয়, এর মধ্যে কি 2020 ফেব্রুয়ারি মাসটা কাউন্ট হচ্ছে? যদি কাউন্ট হয় তাহলে 2 দিন যোগ করব। 2020 যেহেতু লিপ ইয়ার, 2020 ফেব্রুয়ারি মাস এখান থেকে এর মধ্যে কিন্তু কাউন্ট হয়ে যাচ্ছে, তার মানে এখানে 2 দিন বাড়বে। আমি যদি বলি 2021 যখন যাব, দেখো 2020 5ই সেপ্টেম্বর থেকে 2021 5ই সেপ্টেম্বরের মধ্যে কিন্তু লিপ ইয়ার নেই, তার মানে এখানে 1 দিন যোগ হবে,
কারণ ফেব্রুয়ারি মাসটা নেই। 2021 ফেব্রুয়ারি মাস আছে, কিন্তু সেটা তো লিপ ইয়ার না, তাহলে একদিন যোগ হবে। 2000 যখন 22-এ যাব, এটা তো সিম্পল, একদিন যোগ হবে। 2000 যখন 23-এ যাব, এটা একদিন যোগ হবে। 2000 যখন 24-এ যাবো, বলো তো কতদিন যোগ হবে? দেখো 2023-এর 5ই সেপ্টেম্বর থেকে 2024-এর 5ই সেপ্টেম্বর, এর মধ্যে কিন্তু 2024-এর যেটা লিপ ইয়ার বছর, মানে যেটা ফেব্রুয়ারি মাস, সেটা কিন্তু কাউন্ট হয়ে যাচ্ছে, তাহলে এখানে 2 দিন যোগ হবে। টোটাল কি 7 হয়ে গেছে? 2 3 4 5 6 7, টোটাল 7 কিন্তু যোগ হয়ে গেছে। মানে বৃহস্পতিবারের সঙ্গে 7 যোগ করলে আবার বৃহস্পতিবার হবে। তাহলে কোন বছরে এটা আসছে? তোমার এটা কিন্তু আমরা পেলাম 2024 সালে, যেটা অপশান নাম্বার বিতে আছে। তাহলে 16-র কিন্তু বি হবে। পরবর্তী কোশ্চেনে আসি। সতেরো নম্বর দেখো কি বলেছে। এখানে বলেছে যে নিম্নলিখিত কোন বছর ক্যালেন্ডার 2008 সালে ক্যালেন্ডারের মতো হবে? তাহলে সেম জিনিস, 2008-কে তুমি 4 দিয়ে ভাগ করবে, 4 5 20, 0 0 দিয়ে 8 নামাও, 4 দুগুণি 8, তাহলে মিলে গেল, মানে 0। ভাগশেষ যদি 0 হয় তাহলে তার কোড কত? আমি তোমাদেরকে লিখিয়ে দিয়েছি, ভাগশেষ 0 হলে কোড হলো 28। তাহলে 2008-এর ক্যালেন্ডার আবার এর সঙ্গে 28 যোগ করে মিলবে। তাহলে 8 আর 16 6, 2 আর 1 3, 2036 সালে গিয়ে ব্যবহার করা যাবে, যেটা অপশন নাম্বার বিতে আছে। 18 নম্বর দেখো বলেছে 2019 সালের 22শে আগস্ট ছিল বৃহস্পতিবার, নিম্নলিখিত কোন বছরে 22শে আগস্ট বৃহস্পতিবার হবে? তাহলে 2019 সালের 22শে আগস্ট বৃহস্পতিবার। আমি যখন 2020 সালের 22শে আগস্ট যাব, বলো তো কদিন যোগ হবে? দেখো যখনই 7 যোগ হয়ে যাবে, তার মানে আবার বৃহস্পতিবার আসবে। তাহলে কখন 7 যোগ হয়েছে দেখো, তুমি চাইলে এখানে বৃহস্পতির সঙ্গে যখন 2 দিন বারে শুক্র শনি লিখে লিখেও করতে পারো প্রত্যেকটা বার। আবার আমি যেভাবে বলছি, যখন 7 যোগ হয়ে যাবে সেটা অ্যান্সার হয়ে যাবে, তুমি সেভাবেও করতে পারো। ওকে, দেখো 2019 সালের থেকে যখন 2020 সালের 22শে আগস্ট যাব, এখানে 2 দিন বাড়বে। কেন? 2020 যখন যেহেতু লিপ ইয়ার, 2020 ফেব্রুয়ারি মাসটা কিন্তু এই 2019-এর সেপ্টেম্বর আগস্ট থেকে 2020-র 22শে আগস্টের মধ্যে কাউন্ট হয়ে যাচ্ছে, তাহলে এখানে 2 দিন। 2021-এ যখন যাব, 2021-এর 22শে আগস্টে যখন যাব, দেখো তোমার 2020 22শে আগস্ট থেকে 2021-এর 22শে আগস্টের মধ্যে কোনো লিপ ইয়ার পাচ্ছি না, তাহলে এখানে একদিন যোগ করব। 2000 যখন 22-এ যাব, এখানেও একদিন যোগ হবে। 2000 যখন 23-এ যাব, এখানেও একদিন যোগ হবে। 2000 যখন 24-এ যাব, তখন কতদিন যোগ হবে? এখানে কিন্তু 2 দিন যোগ হবে, কারণ 2023-এর 22শে আগস্ট থেকে 2024-এর 22শে আগস্ট পর্যন্ত তোমার এর মধ্যে কিন্তু 2024 সালটা যেহেতু লিপ ইয়ার, এর যেটা ফেব্রুয়ারি মাস সেটা কাউন্ট হয়ে যাচ্ছে, মানে 2 দিন যোগ হবে। দেখো টোটাল 7 হয়ে গেছে, 2 3 4 5 6 7। তার মানে অ্যান্সার তোমার কত সাল হচ্ছে? অ্যান্সার হচ্ছে 2024 সাল, যেটা ডিতে আছে। ওকে, তো প্রত্যেকটাই কিন্তু দেখো তোমার সেম সিমিলার কোশ্চেনই তোমার আলাদা আলাদা শিফটে কিন্তু পরীক্ষায় এসেছিলো। তুমি একটুখানি যদি খেয়াল করো, দেখো তোমার প্রায় সেম কোশ্চেনই তোমার আলাদা আলাদা শিফটে কিন্তু এসেছিলো। তুমি আগে যেটা ক্লাস 1 2 3 অলরেডি হয়ে গেছে, সেখানে তুমি অন্যান্য টাইপগুলি কিন্তু কোশ্চেন পেয়ে যাবে। ওকে, প্রত্যেকটা টাইপ অবশ্যই কমপ্লিট করে যাবে, আশা করি তোমার ক্যালেন্ডার থেকে একটাও কোশ্চেন আটকাবে না। আর একটা আমরা ক্লাস করব, টোটাল 100টা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কমপ্লিট করব। 19 নম্বর দেখো কি বলেছে। বলেছে 2018 সালের 22শে ফেব্রুয়ারি 2018 সালের 12ই ফেব্রুয়ারি ছিল সোমবার, নিম্নলিখিত কোন বছরে 12ই ফেব্রুয়ারি আবার সোমবার হবে? তাহলে 2018 সালের 12ই ফেব্রুয়ারি সোমবার ছিল। তাহলে যখন আমি 2019-এর 12ই ফেব্রুয়ারি যাব, কতদিন যোগ হবে? একদিন যোগ হবে। যখনই 7 যোগ হয়ে যাবে, সেম বার রিপিট করবে, মানে সেই সালটাই অ্যান্সার হবে। একদিন যোগ হলো। 2020-তে যখন যাব, কতদিন যোগ হবে? 2020-র 12ই ফেব্রুয়ারি গেলে এখানেও একদিন যোগ হবে। কেন? 2020 লিপ ইয়ার আমি জানি, কিন্তু 2020 লিপ ইয়ার মানে ফেব্রুয়ারি মাস 29 নয়, ফেব্রুয়ারি মাসের 29 তারিখটা কি এর মধ্যে আছে? এর মধ্যে নেই, তাহলে একদিন যোগ করব। 2000 যখন 21-এ যাব, 12ই ফেব্রুয়ারিতে যাব, 2020-র 12ই ফেব্রুয়ারি থেকে 2021-এর 12ই ফেব্রুয়ারির মধ্যে 2020 যেহেতু লিপ ইয়ার, দেখো ফেব্রুয়ারি মাসের 29 তারিখটা এর মধ্যে কাউন্ট হচ্ছে, তাহলে এখানে এসে আমি 2 যোগ করব। লিপ ইয়ার হলে 2 যোগ করতে হয়।
2000 যখন 22-এ যাব 1 যোগ হচ্ছে, 2000 যখন 23-এ যাব 1 যোগ হবে, 2000 যখন 24-এ যাব, এখানে একটা জিনিস খেয়াল করো, তোমার কত হলো 1 2 3 4 5 6, এখনও 1 লাগবে। দেখো 2023-এর 12ই ফেব্রুয়ারি থেকে তোমার আমি যদি বলি 2024-এর 12ই ফেব্রুয়ারি যাব, তাহলে কত যোগ হবে? 2023-এর 12ই ফেব্রুয়ারি থেকে 2024-এর 12ই ফেব্রুয়ারি, 2024 লিপ ইয়ার হলেও কিন্তু যে ফেব্রুয়ারি মাসের 29 তারিখটা এর মধ্যে কিন্তু কাউন্ট হচ্ছে না, মানে একদিন যোগ হবে। দেখো টোটাল 7 হয়ে গেল, তার মানে সোমবার প্লাস 7 আবার সোমবার আসবে, তাহলে সালটা কী সাল? 2024 সাল, যেটা অপশান নাম্বার ডিতে আছে। তাহলে কিন্তু এটা ডি হবে কারেক্ট অ্যান্সার। এটা আমাদের আরপিএফ কনস্টেবলে এসেছিল। ওকে, দেখো আরপিএফ কনস্টেবলের কোশ্চেন এবং তোমার গ্রুপ ডির কোশ্চেন খুব একটা পার্থক্য নেই। ওকে, যে তোমার আলাদাভাবে তোমার প্রিপারেশান নিতে হচ্ছে তা কিন্তু না, তোমাদের যে কোশ্চেন তোমার এনটিপিসিতে যা তোমার ম্যাথের সিলেবাস রয়েছে, গ্রুপ ডিতেও সেম ম্যাথের সিলেবাস, আরপিএফ কনস্টেবল বলো এসআই বলো সেম সিলেবাস। 2 নম্বর আসি, গ্রুপ ডি করলে কিন্তু তোমার সবগুলি হয়ে যাচ্ছে। দেখো কি বলেছে, 26 ফেব্রুয়ারি 2018 ছিল সোমবার, তাহলে লিখে ফেলি 26শে ফেব্রুয়ারি 2018 তোমার মন্ডে ছিল। নিম্নলিখিত কোন বছরে 26শে ফেব্রুয়ারি আবার সোমবার হবে? আমি যদি বলি 2019-এ যাব, কদিন যোগ হবে? 1 হবে। যখনই 7 যোগ হবে সেম বার রিপিট হবে, মানে আবার সোমবার চলে আসবে, তাহলে যে বছরে গিয়ে আমার 7 দিন যোগ হয়ে যাবে তখনই আমাদের সেটা অ্যান্সার হবে। কিংবা তুমি চাইলে 1 যোগ করে এখানে মঙ্গলবার লিখতে পারতে। ওকে, তুমি চাইলে এইভাবে লিখেও করতে পারতে। ওকে, যেহেতু তুমি 1 যোগ করে দেখো, যখনই 7 যোগ হয়ে যাবে সেটা অ্যান্সার হবে। কিংবা তোমার যদি মনে হয় যে না স্যার আমি লিখে করব, সেটাও করতে পারো। দেখো 2000 যখন 20-তে যাব, এখানেও 1 যোগ হবে, কারণ 2019-এর এখানে তো 26শে ফেব্রুয়ারি ছিল, আর এখানে 2020-র 26শে ফেব্রুয়ারি। দেখো 2020 যেহেতু লিপ ইয়ার, কিন্তু 29 তারিখটা এর মধ্যে কাউন্ট হচ্ছে না, তাহলে এখানে 1 যোগ হবে। যখন 2021-এ যাব, 2021-এর যখন 26শে ফেব্রুয়ারি যাব, এই যে 29 তারিখটা 2021-এর 2020-র 29 তারিখটা, এটা তো লিপ ইয়ার ছিল 2020, তাহলে এর মধ্যে কাউন্ট হচ্ছে, তাহলে এখানে 2 যোগ করব। 2000 যখন 22-এ যাব 1 যোগ হবে, 2000 যখন 23-এ যাব 1 যোগ হবে, আবার যখন 2024-এ যাব কত যোগ করবো বলো তো? এখানে 26শে ফেব্রুয়ারি ছিল, এখানেও 26শে ফেব্রুয়ারি। দেখো তো 2023-এর 26শে ফেব্রুয়ারি থেকে 2024-এর 26শে ফেব্রুয়ারির মধ্যে 2024 লিপ ইয়ার হলো, 29 তারিখটা এর মধ্যে কাউন্ট হচ্ছে না, তাহলে এখানে 1 যোগ হবে। টোটাল দেখো 7 হয়ে গেছে, 1 2 3 4 5 6 7, টোটাল 7 যোগ হয়ে গেছে, মানে সোমবার প্লাস 7 আবার সোমবার হবে। সালটা কী সাল? সালটা হলো আমাদের 2024 সাল, যেটার দিন। ওকে, তো টোটাল আমরা দেখো টোটাল কিন্তু 20টা কোশ্চেন করলাম। আমরা প্রত্যেকটা ক্লাসে 1 2 3 4 টোটাল 5টা ক্লাস করব। একটা ক্লাসে দেখো 20টা করে কোশ্চেন আছে, তাহলে দেখো টোটাল কিন্তু তোমার 100টা আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন করব, যার মধ্যে তোমার প্রত্যেকটা টাইপের কোশ্চেনই কিন্তু থাকবে। ওকে, তো এই 100টা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তুমি যদি কমপ্লিট করো, তো তোমার কিন্তু আশা করি পরীক্ষা হলে কিন্তু খুব একটা সমস্যা হবে না। এই 100টা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কমপ্লিট করো, তারপর যে তুমি যেখান থেকে মক টেস্ট দাও বা তুমি প্র্যাকটিস করে নাও কোনো বই থেকে। ওকে, 100টা প্রিভিয়াস ইয়ার কমপ্লিট করো, তুমি বুঝতে পারবে যে প্রিভিয়াস ইয়ারে আমাদের কোন টাইপের কোশ্চেন এসেছিলো। তো চলো আবার তোমাদের দেখা হবে তোমাদের সঙ্গে ক্লাস নম্বর 5-এ। ওকে, ক্লাস নম্বর 5-এ আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, টোটাল 100টা কোশ্চেন কমপ্লিট হয়ে যাবে, এরপর আমরা কোলাকের সিরিজও করবো। ওকে।